হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কাতলা মাছ ভাজি করব, দো পেঁয়াজা বলে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো মাছটাকে আমি প্রথমে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখন পানি ঝরিয়ে এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য জিরা ধনে গুঁড়া আর লবণ দিয়ে মেখে নেব। এটা ভালো করে মেখে নেব। তো প্যানের মধ্যে তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলোকে দিয়ে দিব। সবগুলা মাছ একসাথে দিব না। তো আমি প্রথমে চুলাটাকে একটু হিট করে রেখেছি। তো যেহেতু আমি ইন্ডাকশন চুলায় রান্না করছি, সেক্ষেত্রে আমি একটা চ্যাপ্টা টাইপের প্যান নিব, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। তো এখন আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা একটা পিঠ হয়ে গেলে পরে আমি আরেকটা পিঠ উল্টিয়ে দেব। তো আমি মাছগুলোকে একবার উল্টিয়ে দিয়েছি, এখন আবার দ্বিতীয়বার উল্টিয়ে নিচ্ছি। তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে আরও যে 2-3 পিস থাকে ওগুলো আমি দিয়ে একসাথে ভাজি করে নেব। এরপরে দিয়ে আমি দো পেঁয়াজাটা করব। তো এইভাবে করে মাছ অনেকে রান্নাও পছন্দ করে, ভেজে রান্নাও করা যায়। তো আমি এটা রান্না করছি না, এটা আমি পেঁয়াজ দিয়ে অল্প একটু পানি দিয়ে এটা ভেজে তুলব।
তো এখন আমি মাছটাকে তুলে নিলাম। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম। তো চাইলে এখানে আপনারা একটু আদা বাটা রসুন বাটাও দিতে পারেন। আমি এখন লবণ দিলাম, কিন্তু আমি দিই নাই, যেহেতু মাছটা একদম ফ্রেশ ছিল। তো মানে আমার ভালো লাগে না, আমি এভাবেই একটু পেঁয়াজ দিয়ে একটু শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিব আর লবণ দিয়ে এভাবে একটু হালকা পানি দিয়ে একটু সামান্য কষা হয়ে গেলে উঠিয়ে ফেলবো। আমার থেকে এভাবেই ভালো লাগে। এভাবে আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। অল্প পানি দিয়েছি। অল্প পানি দেওয়ার পরে এরপরে মাছটাকে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে, খুব তাড়াতাড়ি খিদে লাগলে যেভাবে করতে হয় সেভাবে করা আর কি। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার মাছ ভাজি কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।